হাসিনা এই ফেসিস্ট সরকার টিকিয়ে রাখার জন্য সবাইকে প্রণোদনা দিয়েছে, সবাইকে। যেমন আমাদেরকে প্রণোদনা দিয়েছে, সেটা প্রকাশ্যে আমরা এটা জানি। বিচার বিভাগকে প্রণোদনা দিয়েছে, আমরা দেখছি যে মিলিটারিকে প্রণোদনা দিয়েছে। প্রণোদনার মধ্য দিয়ে উনি অপরাধ কার্যক্রমের বৈধতা উৎপাদন করেছে। তো শিক্ষার্থীদের আসলে উনি কি প্রণোদনা দিয়েছে? ধরেন যে শিক্ষার্থীরা ওনার কাছ থেকে কি প্রণোদনা পেয়েছে? শিক্ষার্থীরা ওনার কাছ থেকে প্রণোদনা পেয়েছে। আপনারা এখানে যারা আছেন অনেক শিক্ষার্থী, আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন 2009 সাল পরবর্তী সময় এবং 2024 সাল এই সময়টার মধ্যে পরীক্ষার হলে গার্ড অনেক সহজ হতো না? এটা কি বলতে পারবেন? এটা হতো না? প্রশ্ন ফাঁস হয়েছে। এই ফেসিস্ট সময়, জেল জুলুমের সময়ও পরীক্ষার্থীরা মনে মনে ভাবতো হাসিনা যা তোমার পরীক্ষার পড়ে যা। এটা অস্বীকার করার সুযোগ আছে এখানে? তাহলে দেখেন প্রত্যেকটা স্তরে স্তরে হাসিনা সবার জন্য প্রণোদনা রেখেছে, শিক্ষার্থীদের জন্য প্রণোদনা রেখেছে। সেই প্রণোদনার নাম হচ্ছে জিপিএ 5। সবাইকে জিপিএ 5 দিয়েছে পরীক্ষার আগে এবং শিক্ষার্থীরা সন্তুষ্ট। যেটার বিনিময়ে আমাদেরকে যেটা হারাতে হয়েছে সেটা হচ্ছে মূল্যবোধ। আমাদের যে সোসাইটাল ভ্যালুস, আমাদের এই ভ্যালুস আমাদেরকে হারাতে হয়েছে। এবং সমাজের মধ্যে এক ধরনের আপনার বিভাজনের ইচ্ছাকৃতভাবে টিকিয়ে রাখা হয়েছে। আপনাদের মাদ্রাসা শিক্ষকদেরকে উন্মানুষ বানিয়ে রাখা হয়েছে। একটু মানুষ তবে লেস দেন মানুষ, বুদ্ধিজীবী তবে লেস দেন বুদ্ধিজীবী। ওনারা কথা বলবে মাহফিলে কিন্তু টকশুতে না। কারণ বুদ্ধিজীবী বলতে আমাদের মাথায় যে ছবিটা আসে, যেই যেই আমাদের চরিত্রটা আসে, চিত্রটা আসে, সেটার মধ্যে হচ্ছে দাড়ি টুপিওয়ালা মানুষ নাই। এটা আমাকে কম্প্রোমাইজ করতে হয়েছে ফেসিবালদের বিনিময়ে, জিপিএ 5 এর বিনিময়ে এবং বিভিন্ন সরকারি প্রণোদনার বিনিময়ে। আপনারা অস্বীকার করতে পারবেন যে আপনাদেরকে বিভিন্ন সরকারি প্রণোদনা দেওয়া হয় নাই? অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই ফেসিবাদের শিক্ষার্থীরা প্রণোদনা দিয়েছে। এই প্রণোদনার আমি যদি বলি ঘুষ দিয়েছে, শিক্ষার্থীদেরকে ঘুষ দিয়েছে এবং সেটার বিনিময়ে আমাদেরকে মূল্যবোধে আমাদেরকে কম্প্রোমাইজ করতে হয়েছে। আমরা যদি ছোটবেলায় যাই, আপনি কালচারটাকে কিভাবে এখানে নষ্ট করা হয়েছে আপনি দেখেন। একটা সময়ে আমরা যখন ক্লাস 2-3 তে পড়ি বা তার আগে কিছুক্ষণ আগে সালাউদ্দিন আহমেদ সাহেবের সাথে আমার কথা হচ্ছিল একটা বিষয় নিয়ে, যে এই যে মক্তবের একটা কালচার ছিল আমাদের দেশে। সকালবেলা প্রত্যেকটা পাড়া মহল্লায় একটা মক্তব কালচার ছিল না? এই কালচারটা কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্ডারগার্টেনের মধ্য দিয়ে এটা প্রতিস্থাপিত হয়েছে। আমরা বলছি না কিন্ডারগার্টেনের শিক্ষা ব্যবস্থা কোনোভাবে অনুপযোগী, অবশ্যই উপযোগী এবং প্রয়োজন, কিন্তু দুইটা ভারসাম্য রক্ষা করা যেত। আমরা দেখেছি হাসিনা বিভিন্ন সময়ে আমাদের দেশে অপসংস্কৃতি, এই দেশে বিভিন্ন ভাবে স্যাটেলাইট টেলিভিশন থেকে শুরু করে ভারতীয় গণমাধ্যমের থ্রুতে আমাদের দেশে ইনজেক্ট করেছে, পিনাট্রেট করেছে বিভিন্ন সময়ে, আমাদের সোসাইটিতে ইমব্যালেন্স ক্রিয়েট করেছে। আমাদের বাংলাদেশের মানুষের নিজস্ব সত্তা, সংস্কৃতি, আমাদের কৃষ্টি, কালচার, এগুলো আমাদের বাংলাদেশের মানুষের রয়েছে, কিন্তু এই বিষয়গুলো কম্প্রোমাইজ করেছে। আমরা এই জায়গা থেকে আমরা এই সরকার এবং পরবর্তীতে যারাই সরকারে আসুক না কেন তাদের প্রতি, এবং আমরা যদি সরকার গঠন করতে পারি আমাদের পলিসিতে আমরা এমন সব পলিসি নিব শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য, যে শিক্ষা ব্যবস্থার মধ্যে অবশ্যই প্রাসঙ্গিকতা থাকবে। প্রাসঙ্গিকতা, রিলিভেন্স। রিলিভেন্স কিসের রিলিভেন্স? কালচারাল রিলিভেন্স। কত? 70 মাস, ঠিক না? বৎসর কয় মাস? 70-তে 12 বাদ দেন না, তারপরে কত থাকে? হ্যাঁ, তাহলে ফরজের ঘাটতি পুরা হয়ে আরো বড় ঘাটতি থাকবে তো না? থাকবে না? কিন্তু তারপরও তো রমজানে পড়ে না। এই যুবকরা তো রমজানও নামাজ পড়তে চায় না, ঠিক না? সত্য তো? কয় পার্সেন্ট মানুষ রমজানে নামাজ পড়ে? 20, 30, 40? না, রমজানে একটু বেশি পড়ে, রমজানের বাহিরে 10, রমজানে নাইলে 40ই ধরলাম। 60% মানুষ তো নামাজ পড়ে না। আল্লাহ ভালোবাসে বিদায় আমি কথা শেষ জায়গায় চলে আসি। আমাদের বাবা উচিত সৃষ্টি সেরা হিসাবে। আল্লাহ আমাকে দিচ্ছেন কি, আমার কাছে চান কি, আমি আল্লাহকে দিতেছি কি? আল্লাহ আমাকে কি দিচ্ছেন?
কতটুকু আমার কাছ থেকে চান, তার বিনিময়ে আমি কতটুকু দিই, এতটুকু আমাদের ভাবা উচিত। যতক্ষণ পর্যন্ত না ভাববো ততক্ষণ পর্যন্ত অ্যান্সার আসবে না, সমাধান আসবে না, বিকাশ ঘটবে না। যে আল্লাহ আমাকে কি দিল, কতটুকু দিলেন, আল্লাহ আমাকে দিলেন কতটুকু, দিতেছেন কতটুকু। শুধু শুধু তো আল্লাহ কোরআনে ঘোষণা দেন নাই, আহসিন কামা আহসান আল্লাহু ইলাইক। শুধু শুধু তো বলেন নাই, ও মানুষ তুই আমার দয়াটা দেখ না, আমি তোকে দিলাম কতটুকু, কতটুকু দয়া করলাম, কতটুকু করতেছি। 24 ঘন্টা কিন্তু আল্লাহই আমাদেরকে সুরক্ষিত করেন। অস্তিত্ব যেমন দিছেন, দেওয়ার পরে সাজাইছেন। মানুষের মতো সুন্দরভাবে আল্লাহ কোনো সৃষ্টিকে সাজান নাই। কসম খোদার, ফেরেশতাদেরকে এত সুন্দর করে সাজান নাই। যদি সাজাইতেন তাহলে কোরআন আমাদের ব্যাপারে কেন বলতেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এটা 4 কসমের পরে বলছেন। আল্লাহ এটাই বুঝাইতে চাইছেন, মানুষ তোর চেয়ে সুন্দর করে আমি কাউকে সাজাই নাই। মানুষের মতো সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন নাই। এটা কিন্তু গঠনেরই কসম, মানুষের গঠনেরই সাজানেরই কসম। আল্লাহ আমাদেরকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর করে সাজাইছেন, সুন্দর করে সাজাইছেন। বিদায় ভাবেন, আমি শেষ জায়গায় চলে আসি, ভাবেন, চিন্তা করি আল্লাহ আমাকে কতটুকু দিলেন, কি দিলেন, কতটুকু চান, আমি বিনিময়ে কতটুকু দিতেছি। এটা বাবা ছাড়া সমাধান আসবে না। সমাধান এই দুনিয়ার সমাধান না, কেন এখানে চিরদিন থাকা যাবে না, চলে যেতে হবে। যেই কোনো মুহূর্তে চলে যাব। কে কখন যাব তাও জানি না, কোন বয়সে যাব তাও জানি না, কোন অবস্থান থেকে যাব তাও জানি না, কোন অবস্থায় যাব তাও জানি না। সবগুলা পর্দার আড়ালে, জানার সুযোগ কারো নাই। এই জন্যই আল্লাহ সতর্ক করছেন, শাবাব লা ইয়াক্তাররুকা শাবাবুকা। যুবক, যৌবন দিলাম তো বটে, কিন্তু তুমি মাতাল হয়ে যেও না, তুমি বিমুখ হয়ে যেও না, তুমি উদাসীন হয়েও না। কাম মিন শাব সাবাকাকা ইলাল মউত। কত যুবক কি তোমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিছি, যৌবন সহ তাকে কবরের কোলে শোয়ায় দিছি, তোমাকেও পারি। আবার আমাদেরকেও সতর্ক করছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়া ইকা। মানুষ, দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে মাতাল না করে, বিমুখ না করে। কোরআনকে যেন তোমাদের পিছে চিৎকার দিতে না হয়। কোরআন আমাদের পিছে আজকে চিৎকার দিতেছে, প্রত্যেকের কানে ধ্বনি দিতেছে, মা গর্রাকা। এটা একটা চিৎকার, লাউড স্পিকারের আওয়াজ। আর কি আওয়াজ? এই মায়ের আওয়াজ এর চেয়ে বেশি। মা বলে একটা চিৎকার দিতেছে, গর্রাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ থেকে তোকে বিমুখ করলো তো করলো কে? হাদিস যেন এটাই বোঝায় যে কোরআন যেন তোমার পিছে চিৎকার না দিতে হয়, তোমার কানে ধ্বনি না দিতে হয়। সর্বশেষ এই কথা কোরআনকে বলতে না হয়, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তুই নিমক হারাম হলি তো হলি কি করা? সত্য এটাই, মানুষের চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, কোনো সৃষ্টি না। অকৃতজ্ঞ কোনো সৃষ্টি না মানুষের চেয়ে। মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ সৃষ্টি। বিদায় আসেন, আজকে চিন্তা করি আল্লাহ আমাদেরকে দিলেন কতটুকু। আমি তো মনে করি আল্লাহর দাবি শুধু 32 মিনিটে পুরা হয়ে যেত যদি উম্মত মাইনা নিত। 32 মিনিটে কত কত? সারা দিনে 32 রাকাত নামাজ। কয় রাকাত? 17 রাকাত ফরজ, 3 রাকাত ওয়াজিব, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা।
নফল পড়লে পুরস্কার পাবে, না পড়লে আল্লাহ জিজ্ঞাসা করবে না কেন পড়িস নাই। এটা কোনোদিন জিজ্ঞাসা করবে না যে কেন পড়িস নাই। বরং আমাদের এক মুরব্বী ছিলেন, আকাবের ছিলেন, দারুল উলুম দেওবন্দের মোহতামেম ছিলেন, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই লেখছেন খুতবাতে হাকিমুল ইসলাম, ওনার কিতাবে লেখা আছে। উনি লেখছেন এই জমানায় যদি কেউ এই দুটার উপরও